আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা খুব সহজ সুন্দর রেসিপি শেয়ার করব। এখন বাজারে খুব ভুট্টো পাওয়া যাচ্ছে। আমি বাজার থেকে 3টে ভুট্টো কিনে নিয়ে এসেছি। ভুট্টোগুলো আমি একটু সাইজ করে নিব আমার হাঁড়ির মাপ অনুযায়ী। আপনারাও এরকমভাবে একটু টুকরো করে নেবেন, তাহলে আপনাদের সিদ্ধ দিতে সুবিধা হবে। এই খাবারটা বিকালে খুবই ভালো লাগবে। হালকা একটা খাবার, কিন্তু খেতে অসাধারণ। আমি ভুট্টোগুলো একটু কচি দেখে নিয়েছি, আপনারাও একটু কচি দেখেই ভুট্টো নেবেন। আর বড় ভুট্টা নিলে একটু সিদ্ধ দিতে সময় বেশি নেবেন। আমার সে ভুট্টোগুলি 15 থেকে 20 মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ভুট্টোগুলো কিন্তু অসম্ভব কচি। আপনারা একটু আঙুল দিয়ে দেখে নেবেন। আমি একটা ফুটন্ত পানিতে আমার ভুট্টোগুলো আমি সিদ্ধ দিয়ে দিলাম একটু লবণ। তারপরে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আমি এখন অপেক্ষা করব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। দেখুন, আমার ভুট্টোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম পানির থেকে আমার ভুট্টোগুলো আমি সরিয়ে ফেলবো। আপনাদের যদি একটু বড় ভুট্টো হয়, আপনারা কিন্তু একটু বেশিক্ষণ সিদ্ধ করবেন। এখন আমি ছুরি দিয়ে ভুট্টোগুলো একটু আলাদা করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো ভুট্টাটা এরকমভাবে তার আলতো করে ছড়িয়ে নেবেন। আমার 3টে ভুট্টোই ভালো করে খোলা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা মেশাবো। খুবই হালকা মশলা দিয়ে দিলাম, সামান্য ঝালের গুঁড়ো, একটু চাট মশলা, আর দিয়ে দিব একটু লবণ আর একটু লেবু। চাট মশলাটা না থাকলেও না দিলেও হবে। এখন দিয়ে দিলাম একটু মেয়োনিজ। দিয়ে আমি সমস্ত ভুট্টোগুলো মাখাবো। এটা খেতে খুবই ভালো লাগে। আমরা বিকালে কিংবা যে কোনো হালকা নাস্তা হিসেবে এটা খেতে পারি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।